শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের নেতাদের একের পর এক দুর্নীতি ও অপকর্মের খবর বেরিয়ে আসছে। এবার সামনে এসেছে ফেনী ১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের অপকর্মের খবর, যিনি আরেক মাফিয়া ও ফেনী ২ আসনের সাবেক এমপি নিজাম হাজারীর অভিভাবক হিসেবে পরিচিত। জানা যায়, ক্যাডার থেকে নিজাম হাজারীর গডফাদার হয়ে ওঠার মূল পৃষ্ঠপোষক ছিলেন শেখ হাসিনার সাবেক প্রোটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তিনি ফেনী গেলে নিজাম হাজারী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা পা ধরে সালাম করতেন। সভা সমাবেশে নাসিমকে পরিচয় করিয়ে দিতেন আমার অভিভাবক বলে। ফেনীতে ব্যানার ফেস্টুনে লেখা হতো ফেনীর অভিভাবক। দলে বা সরকারের গুরুত্বপূর্ণ পদে বা দায়িত্বে না থাকলেও জেলার সব জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ছিলেন নাসিমের অনুগত। ফেনীতে আওয়ামী লীগের রাজনীতিতে নাসিম অভিভাবক হয়ে উঠলেও জাতীয় রাজনীতিতে তার নাম আলোচিত ছিল না। ২০১২ সালে তাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য করা হয়, যদিও পরে ওই সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আলাউদ্দিন নাসিম জেলার রাজনীতিতে একচ্ছত্র প্রভাব তৈরি করতে নিজাম হাজারীকে দিয়ে পুরো জেলায় দলীয় ক্যাডারদের সংগঠিত করান। পাশাপাশি নিজাম হাজারীকে প্রতিষ্ঠিত করতে প্রশাসনকেও ব্যবহার করেন বলে অভিযোগ আছে। নাসিম কিভাবে এত প্রভাব বিস্তার করতেন? খোঁজ নিয়ে দেখা গেছে, আলাউদ্দিন নাসিমকে আগে সবাই শেখ হাসিনার প্রোটোকল অফিসার হিসেবেই চিনতেন। এর বাইরে তিনি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। আড়ালে আবডালে ফান্ড ম্যানেজার বলেও আলোচনা করতেন অনেকে। কেবল ফেনীতেই নয়, ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর কোনো পদে না থাকলেও জনপ্রশাসনে পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন নাসিম। পাশাপাশি প্রভাবশালী একজন আবাসন ব্যবসায়ী সহ কয়েকটি ব্যবসায়িক গ্রুপের স্বার্থ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাসিম। নিজেও বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন ব্যবসায় অংশীদার হন। পাশাপাশি সাবেক সংসদ সদস্য মির্জা আজম, ওবায়দুল মুক্তাদির চৌধুরী, বাহাদ্দিন নাসিম ও চট্টগ্রামের সাবেক মেয়র আজম ও নাসির উদ্দিনকে নিয়ে একটি সিন্ডিকেটও তৈরি করেন বলে গুঞ্জন রয়েছে। আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিষয়ে দুর্নীতি দমন কমিশন দুদকে ইতিমধ্যে অভিযোগ জমা পড়েছে। গত ১৫ বছরে তিনি অবৈধ উপায়ে বিপুল অর্থ উপার্জন ও পাচার করেছেন বলে এই অভিযোগে বলা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় নাসিম নিজের ও স্ত্রীর নামে ১০৮ কোটি টাকার সম্পদ দেখিয়েছেন। বার্ষিক আয় দেখিয়েছেন ৩,৫৭,২৯৫ টাকা এবং তার স্ত্রীর ৫৯,৪৬,৬৫০ টাকা। স্থানীয়রা মনে করেন, এই হিসাবের বাইরেও নাসিম ও তার পরিবারের সদস্যদের দেশ বিদেশে নামে বেনামে বিপুল অর্থ সম্পদ রয়েছে। তার মেয়ে কানাডায় থাকেন, সেখানেও বিপুল অর্থ পাচার করেছেন তিনি। নাসিমের বাড়ি সীমান্তবর্তী উপজেলা পরশুরামের গুথুমা গ্রামে। বিলোনিয়া স্থলবন্দরটির অবস্থান পরশুরাম উপজেলায়। এই সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরা থেকে অবৈধভাবে শাড়িসহ বিভিন্ন ধরনের পোশাক আসে। ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদকও এই সীমান্ত দিয়ে দেশে আসছে। এই সীমান্ত ভিত্তিক চোরাচালান নিয়ন্ত্রণ করেন নাসিমের ছোট ভাই জালালউদ্দিন আহমেদ চৌধুরী ওরফে পাপ্পু ও তার চাচাতো ভাই। তারা পরশুরাম এলাকায় বালুমহল সহ অবৈধ উপার্জনের অন্যান্য খাতও নিয়ন্ত্রণ করতেন বলে স্থানীয় সূত্রগুলো থেকে জানা গেছে। ফেনীর পরশুরামের চিথলিয়ায় ২০১৭ সালে প্রতিষ্ঠা করা হয় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ। অভিযোগ আছে, এই কলেজের জন্য ২০১৬ সালে স্থানীয়দের কাছ থেকে কিছু জমি জোর করে নামমাত্র মূল্যে লিখে নেওয়া হয়। পরে কলেজের আশপাশে প্রায় ৩০ একর জমি দখল করে নেওয়া হয়। ভুক্তভোগীরা জানায়, ভয় দেখিয়ে জোর করে নামমাত্র মূল্যে কৃষি জমি নিয়ে নেওয়া হয়েছে তাদের কাছ থেকে। নাসিম ১৯৮৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৮৬ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নাসিম তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। ২০০১ সালে আওয়ামী লীগ বিরোধী দলে গেলে তিনি বিরোধী দলীয় নেতার প্রোটোকল কর্মকর্তা হন। পরবর্তী সময়ে তিনি সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। শেখ হাসিনার প্রোটোকল কর্মকর্তা থাকাকালেই নাসিমের নানামুখী যোগাযোগ ও সম্পর্ক গড়ে ওঠে। নিউজ ডেস্ক, দেশ টিভি।